আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী, আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, একটু ঢিল দিলাম। কিন্তু ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরা শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাওয়ার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়াইয়া কাবা ঘরের দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মল চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য। আল্লাহ হুকুম দিয়েছে, সেই জন্য চলে যায়। কেন মল চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি এই জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমার বাসিন্দারা এই দেশ আমাকে আর থাকতে দিল না। মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথাগুলি বলে বলে আল্লাহর নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, ওগো নবীজি, না না, এই যাওয়া শেষ যাওয়া নয়। আমি আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি আল্লাহ আপনি নবীর সাথে ওয়াদা করলাম, অল্প দিনের ভিতরে এই মক্কা বিজয়ী করে, ইসলামকে প্রতিষ্ঠিত করে, বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীকে আবার মক্কায় ফিরাইয়া আনব। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, এই মক্কা বিজয় হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, সকল বাতিল মতবাদকে ধ্বংস করে, সকল শিরকিয়তের মতবাদকে ধ্বংস করে বিজয় হালতে আমি আল্লাহ আমার রাসূলকে আবার মক্কায় ফিরাইয়া আনবো। আল্লাহর রাসূল কিন্তু মদিনায় চলে গেলেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে 1 বছর যেতে না যেতে মক্কার সমস্ত ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধ হইয়া দিলে একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, ও মদিনার মুসলমানেরা, যেই মুহাম্মদ তোমাদের দেশ থেকে পলায়ন করে চলে গেল তোমাদের মদিনায়, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, যদি না দাও তাহলে তোমাদের মদিনাতে হামলা করা হবে। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মদিনার কাবিলে আউসের সর্দার, রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি পাল্টা হুঙ্কার দিয়া বলে, ও মক্কার বেঈমান কাফিররা, এত মোটা গলা ভাষণ দিবা না, এত মোটা গলা ভাষণ দিবা না। মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না। যারা বলেন ঠিক কিনা? তিনি বলে, আমরা মদিনাবাসীরা, আমরা মদিনাওয়ালারা জেনে শুনে বুঝে রাসূলকে মদিনায় জায়গা দিয়েছি, সুতরাং আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে আর কোনোদিন মক্কায় না যায়, রাসূলকে কোনোদিন মক্কায় ফেরত দেওয়া হবে না। তোমরা ভাল্লে জোর করে নিও। মক্কার বেঈমান কাফিররা কই, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। মক্কার সমস্ত বেঈমান কাফিররা অস্ত্র সাজে সজ্জিত হইয়া তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে ওরা চলল মদিনার দিকে। মদিনা গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, মদিনা গিয়ে ইসলাম এবং মুসলমান আল্লাহর রাসূলকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমার ভাইয়েরা, এমনকি ওরা কাবা ঘরের দেওয়ালের সামনে গিয়া দাঁড়াইয়া
কাবাগরের দেওয়ালের সাথে এদের পেট আর পিঠ গসাইয়া ওয়াদা করলো মদিনা গিয়ে আমরা মুহাম্মদকে শেষ করে দেব। সুনামগঞ্জের মুসলমানেরা আপনারাই বলুন, কাবাগরের দেওয়ালের সাথে পেট আর পিঠ মরাইয়া কারে মারতে ওয়াদা করে? আল্লাহ দেখে কি দেখে না? আরে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তো ইচ্ছা করলে ওই সময় তাদেরকে গজব দিয়া ধ্বংস করতে পারতেন, যারা কোন ঠিক না? কিন্তু আল্লাহ পাক এই জবাবটা দিলেন মুসলমানদের মাধ্যমে। মক্কা থেকে মদিনার দূরত্ব 250 মাইল রাস্তা, প্রায় 450 কিলোমিটার। এরা পায়ে হাইটা মদিনার পথ ধরল। যেতে 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 আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কত মাইল জায়গা বাকি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে সুযোগ যথেষ্ট দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া যায় না। রাসূলকে মক্কায় মার খাওয়াইয়া বেঈমান কাফিরদেরকে সুযোগ দিলাম, মুসলমানরা মার খাইলো। মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম, রাসূলকে মদিনা আইনা মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। এরপরও তারা মদিনার দিকে আসতেছে আমার রাসূলকে মারার জন্য, আর সুযোগ নয়। ও জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়া যাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে সুযোগ যথেষ্ট দেওয়া হয়েছে, আর সুযোগ নয়। ও জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়া যাও। আল্লাহ আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে পারমিশন দিন বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে তাদের কল্লা কাটার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর অর্ডার হইল, যেই সমস্ত বেঈমান কাফিররা মক্কার থেকে মদিনার দিকে যাচ্ছে আমার রাসূলকে মারার জন্য, নবী গো, একটা বেঈমান কাফির যেন কল্লা লইয়া ফিরতে না পারে, সবগুলো মাথা কাইটটা রেখে দিবেন। আমার ভাইয়েরা, জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি। আমরা মুসলমানরা নিরস্ত্র, কাফেররা হলো অস্ত্রওয়ালা। এই মুহূর্তে কি করা যায় তোমরা পরামর্শ দাও। মুনাফিকরা আগে দাঁড়াইছে, এরা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা মুসলমানরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ কইরা ফিডা খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। হুজুর, চলুন, জিহাদের দরকার নাই, আমরা যার যার ঘরে বৈশা ঘরের দরজাটা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই মুসিবতের দোয়া ভরে লাই। জিহাদের দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয়, হে দেখি মুনাফিক দেখা যায়। কিন্তু এই মজলিসে যারা ছিল নবীর খাঁটি সাহাবী, রাসূলের খাঁটি মুসলমান, এদের মধ্যে অন্যতম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়া দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু নবী গো, আমাদের এই দেহে জান তো আছে। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আপনাকে আদেশ করেছে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। ওগো নবীজি, দেরি করবেন না, অনুমতি দেন, পারমিশন দেন। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সামনে রেখে
নবীর সামনে পিছে ডাইনি বামে চতুর্দিক থেকে আমরা মুসলমানেরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছপা হব না। হুজুর অনুমতি দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুসলমানদের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে বলে, সাহাবীরা তাই যদি হয় তাহলে তোমরা জিহাদ করবে কোন সিস্টেমে, সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন তো ঝগড়া শুরু হয়ে গেলে ঝগড়া করার সিস্টেম না জানলে কিন্তু মানুষের সংখ্যা বেশি থাকলেও ফিডা খাইয়া আমল লাগে। সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক মুরব্বী সাহাবী। এই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল, মক্কার বেঈমান কাফিররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, এই রাস্তার মাথায় অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করে ফেলি, যাতে করে মক্কার দুশমনরা খালটা পার হইয়া আমাদের মদিনার ভিতরে ঢুইকা মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ না করুন যদি আপনাদের এই নবীনগর দক্ষিণ পাড়া উত্তর পাড়া ঝগড়া লাগে আর যদি দুই মহল্লার মাঝখানে লম্বা কোনো খাল থাকে, তাহলে কিন্তু খালটা পার হইয়া এই পার থেকে ওই পার গিয়া মারি করা কঠিন। যারা খাল পার হইয়া আসতে যাবে, যখন খালও গিয়া নামবে আরেক পার্টি বলবেন নামছে এখন জিন্দা মারি দেয়। এই সাহাবীকে হুজুর আমরা একটা খাল করে লাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বী সাহাবীর পরামর্শে আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে খাল খনন করো, কিন্তু খালটা কতটুক লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত এবং 10 জন করে সাহাবী গ্রুপ বানায় দিল। এমনকি আল্লাহর রাসূল বলে, আমার নামটাও আগে লেখো, আমি নবীও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। 10 জন করে সাহাবী গ্রুপ বানায় দিল। এক একটা গ্রুপে 10 হাত জায়গা মাটি কাটবে। আমার ভাইরা দেখুন, লক্ষ্য করে সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘর নিরাপত্তার গ্যারান্টি নাই, গাছের মধ্যে খেজুর পাকা, মৌসুমী ফল, খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা মৌসুম সব রাইখা গেল সীমান্তে মাটি কাটার জন্য। আর ওই দেশের মাটি তো সুনামগঞ্জের মতো এত নরম মাটি নয়, যেরকম ঠিক কিনা? আল্লাহ মাটি কাটার জন্য আল্লাহর নবীও যখন গর্তের ভিতরে নামতেন, এই ধুলাবালির কারণে রাসূলকে পর্যন্ত চেনা যাইত না। কিন্তু যেই সাহাবী পরামর্শ দিয়েছিলেন, ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে রাসূলের দাগের ভিতরে এত বিশাল একটা পাথর পড়ে গেল, যে পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। আবার রাসূল যে বলছে আমার দাগের ভিতরে মাটি কাটবা, নবীর দেওয়া দাগ রেখা এটাও পরিবর্তন করা সম্ভব নয়। গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পাথরটা কি করব? আল্লাহর রাসূল তখন নিজে গর্তের ভিতরে নাইমা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো পাথরটার গায়ে, সঙ্গে সঙ্গে পাথরটা 2টা টুকরা হয়ে গেল। যখন টুকরা হয়ে গেল এবং তার মধ্যে আগুন জ্বলে উঠলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুনের ফোকাসের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বললেন? তা তো বুঝলাম ঠিক, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা আসল ঘটনা হইল, আমি যখন পাথরে আঘাত করলাম টুকরা হয়েছে ঠিক,
কিন্তু তার মধ্যে আগুন জ্বলে উঠছে, আগুনের ফোকাসের মধ্যে, আগুনের পাওয়ারের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে রোম এবং পারস্য এই দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, সকল বালাখানা, তাদের দেশের রাজধানী সহ এই সবগুলি মহান আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাইছেন, আপনি ঘাবড়ে গেছেন, ভয় পায়েন না। ওরা এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করবে দূরের কথা, এরা মদিনা থেকে আপনাদেরকে বিতাড়িত করবে দূরের কথা। ওগো আল্লাহর নবী, ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান যেমন শক্তিশালী, তৎকালীন সময়ে রোম আর পারস্য তেমন শক্তিশালী ছিল। আমার ভাইরা, এই সংবাদ যখন গিয়া পৌঁছলো মদিনার মুনাফিকদের কানে, এরা এই সংবাদ শুনি না সাহাবীদেরকে দেখলে মস্কারি করে, মুসলমানদেরকে দেখলে উপহাস করে। কেউ শুনছ তোমাদের নবীর কথা? পেটে খাবার নাই, ফাতর বাচ্ছে, ফিট গুড়ার কাপড় নাই, সেরা কাপড়, দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ডরে খাল করতেছে, খালের তলায় ফলাই তো, আবার খালের তলায় বৈশা বৈশা রোম আর পারস্য স্বপ্ন দেখে এগুলি নাকি ওনার উম্মতের দখলে চলে আসবে। হা 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 হা। ওই যুগের মুনাফিকরা যখন মুসলমানদেরকে উপহাস করতে লাগলেন, সাহাবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন, ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মদিনার মুনাফিকদেরই অট্টহাসির এই মস্কারির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? আরো জোরে বলুন। জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। জনগণ ঠিক কিনা? ক্ষমতা দেওয়া এবং নেওয়া, এই শক্তি, এই অধিকার, এই পাওয়ার একমাত্র কার হাতে? সাহাবাই কেরাম খাল কুরার কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফেররা আইসা এই খালের গুড়ায় অবস্থান গ্রহণ করলো। দুদিকে উত্তপ্ত লড়াই, আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল, কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়। সুনামগঞ্জের ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফের ছিল বড় দুষ্ট, বড় যোদ্ধা, বড় বাহাদুর, যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীরা যে খাল করলো তাদেরকে প্রতিরোধ করার জন্য এক লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা চিৎকার দিয়া কয়, কই মুসলমানেরা, তোমরা নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হইলে জান্নাতে যাও। জান্নাতে কেডা কেডা যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে কর না।
তার উস্কানিমূলক বক্তব্য শুনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল তাদেরকে টার্গেট করে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে মাত্র 21 বছর যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবা না, ছোট মানুষ, ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেলে আল্লাহর নবী বলে, আলী রে তুমি ছোট মানুষ, পারবা না, ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায়া গেলে এমনি আল্লাহর নবী বলে, ওরে আলী, বারবার যে লাফ দিয়া দাঁড়ায় যাও, চিনুনি জানুনি সে কোন বাহাদুর? আমির ইবনে আব্দুহুদ তার নাম, যিনি যে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। আলী রে তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রেগে বলে, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমির ইবনে আব্দুহুদকে ধ্বংস করার জন্য, আমিরকে ধ্বংস করার জন্য নবী গো 1000 সৈন্যের দরকার হবে না। আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলে, আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম, সঙ্গে করে লয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া, যুদ্ধের পোশাক লাগাইয়া, ডাল তলোয়ার লইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। ওই দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, আল্লাহ, আমার আলীকে আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া, ঢাল তলোয়ার লইয়া, একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া, সিংহের মতো লাফ দিয়া আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, আমির রে, ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। আমির ইবনে আব্দুহুদ ডাক দিয়া কয়, আলী রে, বাড়ি হইল মক্কায়, ভাগ্যাইছো তুমি মদিনায়। নাউজুবিল্লাহ, জোরে বলো না। ওরে আলী, তোমার বাবার নাম আবু তালিব, সম্পর্কে তুমি আমার স্বাস্থ্য ভাই না গো, তোমার বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তুমি নাও, তুমি ফিরে চলে যাও। এই মদিনা স্থানীয় মুসলমান যারা, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আমির রে, বেহুদা কথা বইলা সময়টা নষ্ট করবি না, যে কাজে ডাকছিলি ওই কাজটা আগে আরম্ভ কর। আমির ইবনে আব্দুহুদ ডাক দিয়া কয়, আলী রে, ছেলে বয়সের তুমি, শরীরে রক্ত তোমার অনেক গরম,
আমি চাই না অল্প হায়াতে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, কিরামের মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না, মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙ্গার ভয় করে না। কিরামের জানোস যেদিন থেকে আমি আলী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন থেকে আমি আলীর জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমার হায়াত নিয়া, আমার মরা নিয়া তোর টেনশন নাই, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। যখন ঠিক কিনা? আর যখন আল্লাহ। এবার দেখুন, লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, যে কাজে ডাকছস আগে কাজটা স্টার্ট কর। আমির ইবনে আব্দুহুদ তখন কয়, এতজন তোমার সব আমার সাথে মার করতে, তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে আগে দেওয়া লাগে, সুযোগটা হইলো তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এত বড় বোকা আমি নই, তুই আগে আমার হামলা কর, আমি পারলে আমার জীবন বাঁচায় তোরে গিয়ে সাইজ করতাম। আমির ইবনে আব্দুহুদ কয়, না না না, তুমি ছেলে বয়সের, তুমি আগে আমাকে হামলা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমের এত কথা বলার সুযোগ তোরে দিলাম না হইলে কোন সময় শেষ করে দিতাম, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল, আমার ইসলাম, আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, মুসলমানরা অন্যায় ভাবে কাহার উপরে আগে অস্ত্র ধরে না। মুসলমানরা অন্যায় ভাবে রক্তাক্ত না হলে অন্যায় ভাবে কাহার উপরে আগে অস্ত্র ধরে না। সুতরাং বেড়ার ফুতুলে একটা গোতা তুই আমাকে আমার আগে দিয়া দিহস না। আমির ইবনে আব্দুহুদ কো, ঠিক আছে, এতজন তোমার শখ, পারলে হামলা সামাল দিও। দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুরের আঘাতে ধুলাবালি উঠতেছে, অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া দিল একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা বরাবর। আলী রাদিয়াল্লাহু আনহু আত্মরক্ষার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো। হযরত আলীর ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল, ওনার মাথার মধ্যে আঘাত লাগলো, মাথার পাগড়ি পেশ কেটে, টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, আর রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফোঁটার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, আমের দর কিন্তু দিস না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাঘের হামলা, এখন চলবে আল্লাহর বাঘের হামলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর থেকে উঠাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ঈমানি শক্তি অর্জন করে এমন জোরে
একটা আঘাত করলো। আমির ইবনে আব্দুহুদের মাথাকে টার্গেট করে আমের তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার বাড়ালো, তলোয়ার ভেঙে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সিলি হয়ে গেল। আমার দুই টুকরা হয়ে গেল। সে বসা ছিল গুড়ার মধ্যে, আল্লাহু আকবার, তার গুড়া মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া গুড়া থেকে মাটিতে নেমে গেল। আমার দুই টুকরা হয়ে গেল, তার গোড়া পর্যন্ত দুই টুকরা হয়ে গেল। হযরত আলীর গোড়ার তলোয়ার কিন্তু থামে না। হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত ঈমানের পাওয়ারে, ঈমানের স্পিডে মাটির নিচ পর্যন্ত ঢুকিয়া যায়। আরেকজন সহযোগী আসতেছিল আমির ইবনে আব্দুহুদকে সাহায্য করতে। এইটা একটা হার্ট ব্রেক দিছে। কি ব্রেক? হার্ট ব্রেক দিয়া কই আমার নেতারা যেভাবে সাইজ করে ফেলাইছে, যদি আমার ধরতে পারে তো আমার দশাটাই তৈব। উল্টা উল্টা দূর মারছে। আলী রাদিয়াল্লাহু আনহু কই দূর দিয়া লাভ নাই, আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের বাগও জানবে।